শুনলে? আমি তো সেটাই বলতে চাইছি, এই কণ্ঠস্বর যেন গর্ভধারিণী মায়ের মতো নারে। হ্যাঁ, ও বুঝতে পেরেছি। হ্যাঁ, জাদু মনে হয় কোনো মাধব। এভাবে তো কোনোদিন উচ্চ স্বরে গর্ভধারিণী মা আমাদেরকে ডাকে নাই ভাই। কেন গর্ভধারিণী মায়ের আত্মহারা শব্দ কর্ণপুরে ভেসে আসে মধ্যে? আরে কোথায় আছিস জাদু মাধব, আইরে তড়া করে জাদু, আই মোরে বাছারে, আরে আয়োরে না রুনবিধি এ ছিল কপালে জাদু। মা প্রণাম হয় মাধবকে আশীর্বাদ করে সুখী থেকো বাবা। কিন্তু তুমি কাঁদছো কেন মা? কেন? আমি কেন কাঁদছি জানো? কি হয়েছে? আমাদের যে কপাল ভেঙে গেছে বাবা। কপাল ভেঙে গেছে? আমাদের যে সর্বনাশ হয়েছে রে যাদব মাধব। মাগো, হ্যাঁ রে। সর্বনাশ আজকে নয়, সর্বনাশ আমরা গতকাল করেছি। কেন জানো? কেন বাবা? যে লক্ষ্মীর প্রতিমা নেই, পাগলিনী বনটি আমার, যেই বনটি আসতো আমার এই উজানি নগরীর রাজসভায়, কত সুন্দর ভাবে বলতো, ওই ছোটকা, ওই বর্দা, তোরা আয় না, আমি যে তোদের ঠাকুর দি, নিজের হস্তে মুখের অন্ন তুলে দেবো তোদের। আজ থেকে তো আমাদের আর কেউ বলে না মা। মাধব রে, তাই তো সর্বনাশ গতকালকে হয়েছে, আজকে নয়। সত্যই বলেছো ভাই, আমরা যে প্রতিমার বিসর্জন করে দিয়েছি, নারী তা নিয়ে দুঃখ করো না। আমি বুঝতে পেরেছি, কিন্তু বেহুলা নেই তো, শুধু তোমার কেন, দেখো না সকল উজানিবাসী মনের বদনে নতমস্তকে তারা নয়ন বাড়ি ঝরাচ্ছে। দেখো না সকলে কাঁদছে মা, সেটা নিয়ে বন্ধ বাড়িতে রাখার নয়, একদিন না একদিন পরের বাড়িতে পাঠাতেই হতো। যাদব রে, আমি না মা। মা, হ্যাঁ রে। আর কেঁদো না তুমি। নারী না, তোমার নয়নের জল মুছে দিতে আমরা দু ভাই যাবো মা চম্পকনগরে। হ্যাঁ, কি বললে? একদিন বোনটি আমাদের চোখের আড়াল হয়েছে বলে যেন শত শত বছর পার হয়ে গেছে মনে হয় আজ আমার। হ্যাঁ, সত্যই বলেছিস ভাই। তবে মাগো, বলেছি রে, তোমার নয়নের জল মুছে দিতে আজ আমরা যাবো চম্পকনগরে। আমার বোনটিকে ফিরিয়ে আনবো মা। কেঁদো না মা, তুমি আর কেঁদো না। নারী মাধব না, সেই কথা নয় বাবা। তবে একটি কথা কি জানিস রে? কি মা? এমন কি কথা? এই অঙ্গরি দেখ তো, তোরা ঠিক চিনতে পারছিস কিনা? যাদব দেখ বাবা, সত্যি তো এই অঙ্গুরি তো দাদা, মাধব, এই অঙ্গুরি তো সেই অঙ্গুরি যেটা বরণের সময় আমরা দিয়েছিলাম জামাতাকে। হ্যাঁ, শুধু তাই নয়, হ্যাঁ, যে অঙ্গুরির পৃষ্ঠমাচারে লিখেছিলাম বেহুলা লক্ষিন্দর, হ্যাঁ, তবে এই অঙ্গুরি আমাদের উজানি নগরে মা। কি রে, এই অঙ্গুরি তোমার কাছে কেমন করে এলো? কেমন করে এলো জানিস? কেমন করে মা? যাদব মাধব রে, আমার বৌমা সেই চন্দনবৃক্ষের গাছতলায় ঝাড়ু দিচ্ছিল, হ্যাঁ, সেই সময় ওই চন্দনবৃক্ষের গাছতলায় এই অঙ্গুরিটা পেয়েছে বাবা। অঙ্গুরি? ও বনের পক্ষে হয়তো জামাতা কোনো কারণবশত খুলে রেখে হয়তো স্নান দান করছিল, হয়তো বনের পক্ষী ফটি করে নিয়ে এসে ফেলে দিয়েছে, তাই না ভাই? নারী হ্যাঁ, তার নিয়ে দুঃখ করো এই নাও না। মা, অঙ্গুরি রাখো। না রে না, কিন্তু তার সঙ্গে যে একটি শাড়ির অঞ্চল রয়েছে, হ্যাঁ, সেই শাড়ির অঞ্চল রয়েছে বাবা। এই শাড়ির অঞ্চলে পাঠ করে শ্রবণ করলে সকল দুঃখের কথা জানতে পারবি বাবা। অঞ্চলের টুকরোর মধ্যে লেখা রয়েছে। ভাই মাধব, কি দাদা? পাঠ করে শোনাতো ভাই, কি লেখা রয়েছে? ঠিক আছে দাদা। পূজনীয় আমার, এই পত্রের মাধ্যমে তোমাদের সকলেরই চরণে আমার প্রণাম। শোনো শোনো মরমাও নিবেদিত তব পাও, তারপর আরো নিবেদিত বাপর ভাই, বাবু ভাই, লোহার বাসর ঘরে মমকান্ত প্রাণেশ্বরে হ্যাঁ, দংশী আছে পদ্মার কালী নাগে, কি? যেখানে সাক্ষাৎ পাবো মরাপতি জিয়াইব, ইতি তোমাদের ভাগ্যহীনা ভাগ্যই না,
বল হ্যাঁ, কেন কে? কেন বল চুপ না। করে রয়েছিস? এই, বল না রে। নিস্তব্ধ হলি কেন রে? বল না, ভাগ্যহীনা কে সে? কে? ভাই মাধব, মাধব, এই, মাধব, বল না ভাই, এ কি তোমার সন্তান মুখ কেঁপে গেল কেন? তবে কি? মা, মাধব রে, পূর্বেই বলেছিলাম মা, তোমায় পূর্বেই বলেছিলাম কি রে? যে মনসা বিদ্বেষী চাঁদ সৌদাগর, যে সর্প নিয়ে খেলা করে, তার ঘরে একমাত্র বোন বেহুলার বিবাহ দিও না মা। জাদু, কিন্তু জানো মা, কি রে? আমাদের কথা রাখিস। ওরে, কাঁদো তো বাগিনি যত পারিস কাঁদ। না রে না। মাধব, দাদা গো, চ ভাই, চম্পানি নগরে যাব। চম্পানি নগরে গিয়ে চাঁদ সদাগরের নিকটে গিয়ে আমরা বিচার চাইব। তোমার গৃহে এক মুষ্টি অন্ন ছিল না। জাদু মাধব, হ্যাঁ, আমাদের আদরের বোনকে ওই অনন্ত সাগর জলে ভাসিয়ে দিয়েছে। বিচার চাইতে যাবো, আসো ভাই। জাদু, হ্যাঁ হ্যাঁ, আরে জাদু মাধব না, একই বলে ভাই রে। আজ তোদের মন বেহুলা পাকুড়ে সাগরে ভেসে চলেছে। হ্যাঁ মা, তাকে ফিরিয়ে নিয়ে না নিয়ে এসে ওই চম্পকনগরে গিয়ে তাহসিন মশাইয়ের কাছে উচিত বিচার চাইবে, তাই না? কেন যাবে? কেন যাব না? তোমাদের বোনকে কেন ফিরিয়ে নিয়ে এসে কি করবে? আর যদি তোরা ফিরিয়ে নিয়ে আসিস, তবে যে ওই টাকা পয়সা সয় সম্পত্তির ভাগিদার হয়ে যাবে। বোনকে ফিরিয়ে নিয়ে আসতে পারবি না, তাই না? অমন কথা বলো না মা, তুমি অমন কথা বলো না। এ কথা কখনো ভাবিনি মার। সোনা রত্ন ধন সম্পদ টাকা পয়সা জমিদারি, তবে আমাদের যে কোনো জিনিসের প্রয়োজন নেই মা। সবই কিছু গঙ্গার জলে বিসর্জন করে দাও। মাধব রে, তবু যে আমরা আমার বোনটিকে বেছে নেবো মা। ধন সম্পদ আমরা চাই না মা, চাই না। জাদু, ওই চম্পকনগরে তোদের তাহল মশাইয়ের কাছে গিয়ে লাভ হবে না বাবা। তবে আমরা আমার মা বেহুলা যে অকুল সাগরে যে ভেসে চলেছে, যেমন করে হোক না কেন তোরে কি ফিরিয়ে এনে দিতে পারবি না বাবা? ফিরিয়ে হ্যাঁ বাবা, পারতে হবে দাদা গো, মাধব। জীবনে এমন কোনো কর্ম নেই আমরা করতে পারবো না। আমরা রাজঘরে রাজ সন্তান। হ্যাঁ ভাই, তবে যেমন করে হোক ছলে বলে কৌশলে আমার ছোট্ট বোনকে থেকে ফিরিয়ে আনবো দাদা। বেশ। কিন্তু দাদা গো, কিন্তু জাদু মাধব, নদীর কিনারার পথ তো অনেক দূর। হ্যাঁ কোনোদিন মোরা যাইনি সেই নদীর কিনারায়। কেমন করে যাবো দাদা? আমরা তো মাধব রে। রাজ সন্তান। মা, তোদেরকে একা দুই ভাইকে যেতে হবে না। তবে তোরা তো পথ চিনিস না। না। তোদের সুবলদা পথ চেনে। সুবলদা হ্যাঁ, পড়ছে। তোদের সুবলদাকে সঙ্গে নিয়ে যাবে বাবা। বেশ, বলেছো মা। তাই হবে মা, তাই হবে। তবে দাদা গো, হ্যাঁ আর বিলম্ব নয়, এই মুহূর্তে সুবলদার গৃহে গিয়ে সুবলদাকে সঙ্গে করে বেশ, ছুটে ওগো যাবো মা। মোরা। জাদু, অঞ্চল দিয়ে তুই নয়ন মুছে দিলাম মা। আমরা না আসা পর্যন্ত হেরে তুমি জাদু, এক বিন্দু জল ফেলবে না। আমি আর আসি মা, আশীর্বাদ তোমার করি বাবা। চরণে প্রণাম জানিয়ে জননী জন্ম ভবিষ্যতি শরীগাদ করিয়সি। যাও বাবা, যাও। যেন পারি মাগো। এসো ভাই, চলো দাদা। চলো। ওগো আমার উজানে ঘরের মামাসি, তোমরা বলো না গো, কেন তোমরা চুপ করে রয়েছো? তোমরা কি আমার মা বেহুলাকে দেখেছো? ওরে মা বেহুলা, যাস না মা, ফিরে আয় মা, ফিরে আয়। কোনিবা দেশে গেলি বেহুলা পিয়া মোরে ফাঁকিরে বেহুলা, পিয়া মোরে ফাঁকি।
কোনি বাদে সে গেলি বেহুলা রে, দিয়া মোরে থাকি রে বেহুলা, দিয়া মোরে থাকি। তাই তো সকাল হয়ে গেছে, গরুগুলো নিয়ে মাঠে যেতে হবে। ওরে ওই সুবলি, বলি ওই ধুবলি, ওরে মাঠে চল। আমি তো গরুর রাখাল, মাঠে ঘাটে থাকি, বাঁশরি বাজাইয়া আমি গরু বাছুর ডাকি। আমি তো গরুর রাখাল, মাঠে ঘাটে থাকি, বাঁশরি বাজাইয়া আমি গরু বাছুর ডাকি। আমি তো গরুর রাখাল, মাঠে ঘাটে থাকি, বাঁশরি বাজাইয়া আমি গরু বাছুর ডাকি। মরিয়া মরিয়া সকাল হইলে মাঠে যাই চলে, সন্ধ্যা নামিলে আমি বাড়ি আসি ফিরে। আমি তো গরুর রাখাল, মাঠে ঘাটে থাকি, বাঁশরি বাজাইয়া আমি গরু বাছুর ডাকি। মরিয়া মরিয়া এই সুবলি, এই সুবলি, দাঁড়া, তোরা এইভাবে যদি দ্বন্দ্ব করিস কি করে হবে? এই তোরা দুজন খা, ঘাস খা। হ্যাঁ, আমার আদরের সুবলি, আমার আদরের ধুবলি, তোরা একটু ঘাস খা, আমি একটু আরাম করি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এদেরকে শান্ত করেছি, এইবার একটু আমি আরামে এই গাছতলাতে বসি। সুবলদা
সুবলদা তো এই বনের মধ্যে গরু চড়ায়, তবে কি দাদা আমাদের কণ্ঠস্বর চিনতে পারে না? আমরা দু ভাই মিলে ডাক দেবো। তাই হবে। সুবলদা! একটু সাহস করতে হবে, আওয়াজটা পরিচয় পরিচয় মনে হচ্ছে, দেখি একবার ডাক দিয়ে। সুবলদা! মাধব, দাদা, যাদব, দাদা গো, ওরে যাদব, বলো না, ওরে মাধব, বলো দাদা। আজ তোরা কাঁদছিস কেন রে? কাঁদবো না দাদা, সব চাইতে প্রিয় বস্তু যাকে আমরা অতি যত্নে করে রেখেছিলাম, দেখেছিলাম সেই বস্তু হারিয়ে গেছে দাদা। প্রিয় বস্তু যত্ন করে রেখেছিলাম, হ্যাঁ আজ হারিয়ে চলেছে। হ্যাঁ, ওরে ওরে মাধব ভাই আমার, দাদা গো, আজ আমি যাবতীর কথা বুঝতে পারছি না। আমার তো জানা নেই যে প্রিয় বস্তু বলতে কি রেখেছি। ওরে মাধব বল না ভাই, তোরা কাঁদছিস কেন? খাচ্ছি কেন? দাদা গো, সংসারে যদি কাল বৈশাখী ঝড়ে নেমে আসে, সবার নয়নে ঝড় বর্ষণ হয় দাদা, ঠিক সেই মতো ঝড় বয়েছে আমাদের উজানি নগরে। সেই ঝড়ে যে উজানি নগর শ্মশানে পরিণত হয়েছে আজ। দাদা গো, কি বললি? যে বোনটির বিবাহ দিলাম কত সাধনা করে মোরা চম্পক নগরে, সেই বোনটির সেই বন্ধু আমাদের চামতা গেছে। ভাই বল না, থমকে যাচ্ছিস কেন? পারি না দাদা, পারি না বলতে। বলতে তো হবে রে, কেন যে দুই নয়নের ছল বর্ষণ হয়, কেন 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 মুখমণ্ডলে যেন চিম্বাকানা গলাতে আটকে পড়ে। কেন কেন বললো রে মাধব? আমি যে স্থির হয়ে আমি ধরতে পারছি না। দাদা, দাদা সেবন 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 বাসর কক্ষে বিধবা হয়েছে দাদা। শুধু তাই নয়, তাই নয় দাদা, কি বললি? আমাদের বোন বিধবা হয়েছে? হ্যাঁ চুপ কর! কি কথা বলছিস তোরা? এই যে অলক্ষণের কথা রে, ও কথা বলতে নেই রে। তো আমাদের বোন বিধবা হতে পারে না, আমি মেনে নিতে পারি না। আমরাও মানিনি দাদা, আমরা মানতে পারিনি, কিন্তু আমরা মানতে বাধ্য হয়েছি। বাধ্য? হ্যাঁ, কি দেখে কি দেখে কি দেখে তোরা মানলি যে আমাদের বোন বিধবা? বল না কি দেখে? যে অঙ্গুরি দিয়ে বাপ জামাতাকে বরণ করেছিলাম, সেই অঙ্গুরি এবং একটি অঞ্চলের টুকরো বনের পক্ষী শ্বেত কাক, সেই পত্র পাঠ করে আমরা জানতে পেরেছি আমাদের বোন মৃত স্বামীকে বক্ষে করে কোলার ভেলায় করে অনন্ত সাগর জলে ভেসে যাচ্ছে। কি শুনালে, কি শুনালে? এ কথা শোনার পূর্বে ওগো ঈশ্বর,
তুমি আমার মৃত্যু দিলে না কেন? কেন? ওরে মাধব, দাদা ওরে মাধব, এ কথা কি মা জানে? মাকে বলিস না, মাকে বলিস না। মা যদি জানতে পারে মা যে মারা যাবে রে, দাদা গো। ওরে মারা যাবে। মায়ের কথা বলছো? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীতে এনেছে সেই মায়ের কথা বলছো দাদা? যে মা গর্ভধারণে মা জন্ম দেওয়ার সময় যত বেদনা যন্ত্রণা পায়নি, আজ আমার সেই মা এতটা বেদনা এতটা যন্ত্রণা পেয়েছে দাদা। কাঁদতে কাঁদতে 2 নয়ের জন্য গর্ভধারণে মায়ের অন্ধ হতো সজ্জিত হয়ে এসেছে। যে উজানি নগরে জন্ম নেওয়ার সময় এত আনন্দ এত উৎসব, চারিদিকে যেন আজ কান্নার রোল ভেসে যায় দাদা আমার। শুধু তাই নয় দাদা, তাই নয়, উজানি নগরের পিতা মাতা সকল প্রজাগণ এক এক করে উজানি নগরে 6টি রাজবধূ সকলে যে ধুলাই গড়াগড়ি খায় আজ মন বেহুলার জন্য। এর জন্য দায়ী তোরা। তোরা কতবার বাবাকে বলেছি, ওগো বাবা, ওই চাঁদ পাটিকায় লক্ষ্মীর প্রতিমা বোনকে বিবাহ দিও না। তোরা মেনেছিস? বল না, তোরা মেনেছিস? একবার আমার কথা মেনেছিস? ঠিক বলেছ দাদা। পিতা মাতার আগে আমরা কিছু বলতে পারিনি দাদা। আমাদেরও ইচ্ছে ছিল বোনটাকে বিয়ে দেব না, কিন্তু কিন্তু দাদা গো, অনেক বিলম্ব হলো। আর বিলম্ব নয় দাদা, তুমি একটা কথা রাখবে দাদা গো। বল, কি বলবি বল, কি করতে পারি বল। ও দাদা, হ্যাঁ বল। জীবনে তোমার কাছে মনে কিছু চাইনি কোনোদিন, না চাস। আজ যদি কিছু চাই তাহলে তুমি দেবে দাদা মনে? ওরে এমন সময় এমন কথা শুনালে, আজ বোন আমার জলে ভেসে যাচ্ছে মৃত্যু স্বামীকে নিয়ে। সেই সময় দাদার কাছে চাইলি, বল বল কি দিলে তোরা শান্তি পাবি বল। দাদা, দাদা গো, নদী পথটি আমাদের জানা নেই দাদা। সেই পথের সন্ধানে কেবলমাত্র তুমি জানো। নিয়ে চলো না, আমরা হতভাগিনীকে ফিরিয়ে নিয়ে আসবো। ওরে মাগো, চলো দাদা, আর বিলম্ব করো না দাদা। এই কথা বলা তোদের বোন আমার কেউ নয় বুঝি? না দাদা, চল চল চল, আর বিলম্ব নয়, চল বোনকে ফিরিয়ে নিয়ে আসবো, নইলে যে মা কেঁদে কেঁদে মারা যাবে। চল চল। ওই তো অদূরে দেখা যায় নদীর কিনারা। বেহুলা বেহুলা চিৎকার করতে করতে ছুটে যাবো আমরা নদীর কিনারায়। চলো দাদা, চলো দাদা। হ্যাঁ মাধব, বেহুলা বোন বেহুলা, বেহুলা রে, এই বেহুলা, ও গো বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে মোদের জানা। বেহুলা রে, ও বেহুলা রে, কোথায় গেলে
কি দেখেছো? বলে না। আর আমরা দুভাই যাদব মাধব নদীর ধারে খুঁজে বেড়াই। আমরা দুভাই যাদব মাধব নদীর ধারে খুঁজে বেড়াই। রবো বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে মোদের জানা? কোথায় গেলে পাবো তোরে মোদের জানা? মন বেহুলা, একবার আয় না রে, কোথাও দেখতে পাই না যে। মাধব, কোথাও দেখতে পেলাম না। কি হয় বাতো? আর একটু পথ চল। আই বেহুলা নিব কোলে, ডাক রে আমায় দাদা বলে রে। বেহুলা রে, আই বেহুলা নিব কোলে, ডাক বেহুলা দাদা বলে রে। ও গো বেহুলা রে, দাদা গো, নদীর কিনারার পথ যেন মোরা আস্তে আস্তে হয়তো আর শেষ হয়ে যাবে। নিরাশ হোস না, আর একটু এগিয়ে চল না। কোথায় গেলে পাবো তোরে মোদের জানা? কোথায় গেলে পাবো তোরে মোদের জানা? ও বেহুলা আর কতক্ষণ আমি দাদার পথ পানে চেয়ে থাকবো? তবে কি পারিনি শ্বেতা আমার দুঃখের সংবাদ দিতে? বেহুলা কি এই তো পরিচিত কণ্ঠস্বর। কে কে যেন আমাকে বেহুলা বলে ডাক পারে?
কণ্ঠস্বর, তবে কি আমার দাদা এসেছে কিন্তু কোথায়? দাদা! ওই তো, ও দূর থেকে কণ্ঠস্বর ভেসে যাচ্ছে ভাই। দাদা। তবে কি শুনতে পেয়েছি? একটু এগিয়ে চলো না। তাই হবে। দাদা! দাদা, তোমরা এসেছো দাদা? ও দাদা, আজ আমায় কি সুন্দর মানিয়েছে, তাই না দাদা? আজ আমায় কি সুন্দর মানিয়েছে। দেখতে তো দেখতে কোনোদিন যাইনি রে। এই বেশ দেখার পূর্বে আমাদের মৃত্যু হলো না দাদা। ও দাদা, বলো না গো, কেমন আছে আমার গর্ভধারিণী মা? কেমন আছে আমার বাবা? কেমন আছে আমার ছয়টি বৌদি, আমার উজানি নগরের মা মাসিরা? একবার বলো দাদা, একবার বলো। তারা অতি সুখে আছে, আনন্দে আছে। ভাবতে পারিস সারা উজানি বাসী তোকে ভালোবাসে। গর্ভধারিণী মা তোমাকে এক পলক না দেখতে পেয়ে সে কি ভালো থাকতে পারে রে দাদা গো? সবাই হাহাকার ধুলায় গোড়াগড়ি দিয়ে সবাই কাঁদছে রে, সবাই পাগল হয়ে শুধু তাই নয় বেহুলা, তোর বিহনে আজ উজানি নগর যে শ্মশানে পরিণত হয়েছে, সকলে যেন আত্মহারা পড়েছে আজ উজানি নগরে। একমাত্র তোর এই খবর শুনে রে দাদা গো, সবার কপালে সুখ হয় না, তাই তো সবাই সুখী হতে পারে না। তোমরা বড় আশা করে আমায় বিয়ে দিয়েছিলে সুখের সংসার করব বলে, কিন্তু আমি যে পারিনি সুখের সংসার করতে। মাধব, বড় আশা করি বিয়ে দিলে মরে, একই হয়ে গেল দাদা বাসর ঘরে আমার, বাসর ঘরে দাদা বড় আশা করে বিয়ে দিলে মনে, একই হয়ে গেল দাদা বাসর ঘরে আমার, বাসর ঘরে। পোহর রাত্রি গেল হাসিতে খেলিতে,
কাঁদিতে কাঁদিতে দাদা কাঁদিতে কাঁদিতে বড় আশা করি বিয়ে দিবে মনে। এই কি হয়ে গেল রাজা বাসরি ঘরে আমার বাসরি ঘরে। বেহুলা, কাঁদিস না বোন আমার, তুলে তো তোর মৃত স্বামীকে মদের হস্তে সুন্দরভাবে চড়াই নিয়ে গিয়ে করবো অগ্নিদাহ, তারপরে চলে যাবো চম্পকনগরে তোর শ্বশুর ঠাকুরের কাছে, কেন তোকে ভাসিয়ে দিতে তুরন্ত সাগরের জলে রে। দাদা হেরি অপন করে তোমরা বলো না, আমার শ্বশুর ঠাকুরের কোনো দোষ নেই গো। দোষ নেই? তবে আমি নিজের ইচ্ছায় সাগর জলে ভেসেছি দাদা, নিজের ইচ্ছায় আমি যে নিজের ইচ্ছায় ভেসেছি। তাই বা নাই বা ভাসলি ওরে বোন, দেখ সনাতন ধর্মে বলেছে কেউ যদি মারা যায় তাকে যে অগ্নিদাহ করতে। দাদা হ্যাঁ রে, তোর স্বামীকে আমরা অগ্নিদাহ করে দিই। আমি যে স্বামী ছাড়া বাঁচতে পারবো না। বাঁচতে তো তোকে হবে রে দাদা। হ্যাঁ এই মনোপ্রাণীতে বিশ্বাস আমার স্বামীকে আমি অবশ্যই ফিরিয়ে পাবো। এ কখনো হয় না রে বোন। কেন হয় না দাদা, কেন হয় না? পাথর কি কখনো চলে ভেসেছে রে দাদা? সোনা চলে ডুবেনি। যার একবার মৃত্যু হয় আর সে কখনো ফিরে আসে না। তাই আর বিলম্ব করিস নে বোন, আমরা গর্ভধারিণী মাকে কথা দিয়ে এসেছি তোমার আদরের মেয়েটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। চল আমাদের সঙ্গে চলো দাদা গো। হ্যাঁ পৃথিবীটা বড় স্বার্থপর দাদা। হ্যাঁ এই পৃথিবীতে বড় স্বার্থপর। নতুনে নতুনে সবাই ভালোবাসে, দীর্ঘদিন যখন হয়ে যায় আর কেউ কাউকে ভালোবাসে না। এই ভাবলে শোক যখন স্বামীর ঘরে আমার হলো না, পিতার ঘরে কি আমার সুখ হবে যে সম্ভব? কেন আমার সুখ আর হবে না দাদা? কেন হবে না? তুই যা চাইবি আমরা তাই দেব দাদা। কথা দিচ্ছে তোমার দাদা। ও ঘরে ফিরে চলো রে দাদা ছয় ভাইয়ের দুলালি বোন রে। ও ফিরে চলো ঘরে, ও ভাইয়ের দুলালি বোন রে। আমি যাব না। চলো আমি যাব না। আরে ফিরে চলো ভগ্নী, ফিরে চলো ঘরে দাদা আরে অতি যত্ন করে তোমার রাখিব সে দাদা ও
কেন যাবে না বলবি তো? কি করে যাব? কি চাই, কি দরকার তোর? যার কাছে যাব দাদা তারই হব ভারী। হ্যাঁ দাদা হ্যাঁ 6 মাস হবো আমি 6 বৌদির দুলালি। হ্যাঁ আর যখন দীর্ঘদিন হয়ে যাবে আবার 6টে বৌদি আমাকে মারবে, ছাটার বাড়ি না 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 পারবে দাদা হয়ে সহ্য করতে? ওরে তোর বৌদি এর মতো নেই রে, আর তুই ছয়টি দাদা সে মতো নয়। তোকে কত আদর করে, তোকে কত সম্মান করে, দাদা তোকে হিয়ার মধ্যে জড়িয়ে রাখে। জাগতিক জগতের দাদা বৌদির সঙ্গে তুলনা করিস নে। প্রয়োজন হলে এখন যদি আমার প্রাণ চাস আমি প্রাণ দেব। দাদা হ্যাঁ আমাকে এত ভালোবাসো? হ্যাঁ প্রমাণ করবি, করে নে না তোকে কতটা ভালোবাসি। আমাকে এতটা ভালোবাসো? হ্যাঁ। তবে দাও না দাদা। কি চাই তোমার? ও গো সিঁদুরের দোলে দাদা কি দেবে আমারে? অসম্ভব, অসম্ভব চাওয়া। ভাই এত অসীম চাওয়া রে, তোর কাছে সিঁদুরের বদলে কিছু দিতে পারবি? দাদা দেওয়ার মতো কিছু আছে ভেবে দেখ না। সুবলদা আছে দাদা। আছে, দে দে হতো ভাগিনীকে দে। ওই না সিঁদুরের বদলে মনে রে চন্দন পড়বে। চন্দন বানাবে। আমার শাখার দোলে দাদা কি দিয়ে পুছাবে? এই শাখার বদলে কি ওই শাখার বদলে? বলো। হ্যাঁ দেব। ওই শাখার বদলে তোমার স্বর্ণ কঙ্কন দেব। স্বর্ণ কঙ্কন করিয়ে দেব। আমার স্বামীর দোলে দাদা তোমরা কি দিয়ে পুছাবে? ওই না স্বামীর বদলে মনে স্বর্ণ পুতুল দেব। ওই স্বর্ণ পুতুল লয়ে সকাল সন্ধ্যা খেলাধুলা করি। দাদা গো, মানুষের জীবনে যখন খিদে পায় হ্যাঁ জল খেলে কি সেই খিদে মরে যায় গো দাদা? মনে পড়ে গর্ভধারী মায়ের কথা। মা বলেছিল বেহুলা নারীদের জীবনে স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর, স্বামী ছাড়া স্ত্রী জাতির বিফল জীবন। স্বামী স্বর্গ, স্বামী মর্ত, স্বামী সে পাতা। স্বামী দুষ্ট হলে নারী দুষ্ট সর্বকাল। তবে স্বামী মাতা, স্বামী পিতা, স্বামী গুরুজন, স্বামী যে বড় বন্ধু, স্বামী বড় ভাই। এ জীবনে স্বামীর মতো কোনো জিনিস নয়। তাই তোমাদের ঘরে যে আমি যেতে পারবো না দাদা। ও যাবে না? না বেশ, তুই যখন যাবি না আর তোকে আর বাধা দেব না। ওরে দাদা ফিরে যাবে না। তোমরা আমায় ক্ষমা করো দাদা, আমি যে পারবো না। সত্যি বলেছিস, আজ তোর নারীত্বের কাছে আমি পরাস্ত হয়ে গেছি। দাদা যে ছোট্ট বোন না খাইয়ে দিলে খেতে পারতো না, আজ যে ছোট্ট বোনের
স্বামী সেবা দেখে আমার মন করছে তোকে প্রণাম করি। শুধু তাই নয় রে, ঈশ্বরের কাছে কামনা করব যতবার ধরা জগতে আসি না কেন তোমার মতো বোন আমরা যেন পাই। বেশ দাদা, দে না হতো বাগিনি নাই বাগলি, দাদা। আয় না। নাই বাগলি, তোর স্বামী ভক্তির কাছে আমি পরাজয়। আয়, আমি তোকে কেন পারবি রে? কেন পারবি না বল। দাদা, আমি এই হাত দিয়ে রান্না করেছিলাম বাসর ঘরে সাথে দেবতাকে খাওয়াবো বলে, কিন্তু আমি এমনি হতভাগিনী নদী, আমি পারিনি আমার স্বামীকে সেবা দিতে, তাই তো আমি কঠোর প্রহত করেছি। যতদিন মৃত স্বামীর প্রাণ দান পাবো না, অন্য জন আমি যে কিছু গ্রহণ করব না। তাই যদি হয় বলতে পারিস, এই মিষ্টাটা আমি কি করব? দাদা, বল, আমি ফেলে দিই। না না দাদা, এই মিষ্টান্ন তুমি যদি ফেলে দাও আমার মাকে যে অপমান করা হবে, তাই এই ঘাটের মধ্যে ওই বট বৃক্ষের নিচে মাটির মধ্যে পুঁতে সুন্দর করে চাপা দিয়ে রেখে দাও। যেই দিন স্বামী দেবতাকে ফিরিয়ে নিয়ে আসবো, সেই দিন এই মেলানি আমার স্বামীকে দিয়ে আমি সেবা করব। তাই হবে। বেশ, তবে তবে এই তোমার দাদা কিছু নয়ে আসেনি, তোমাকে এমন কি দিলে তুমি খুশি হবে? তোমরা সকলে আমায় আশীর্বাদ করো। বেশ, দুই হাত তুলে আশীর্বাদ করি। তোমার শ্রীমঞ্চের সিঁদুর, হাতের শঙ্খ যেন ফিরিয়ে পাস, এই ঈশ্বরের কাছে কামনা আমি তোর কাছে আশীর্বাদ করি, যদি ঠাকুরের কাছে কোনো পুণ্য করে থাকি সেই পুণ্য ফল যেন তুই লাভ করি। আর আমি আশীর্বাদের বদলে আজ করছি অভিশাপ। কে যাচ্ছি মন মরামতি লইয়া, মাধব? আসবি উজানি নগরে যোগ যোগিনী হইয়া। কি করলে তুই? কি করলে? পারলে হতভাগিনী যে অভিশাপ করলে ফিরিয়ে দে, ফিরিয়ে দে। দাদা, আমি যে অভিশাপ করতে চাইনি দাদা, তবে কেন করলি রে? না জানি কুর্দয়ের বলে মাধব, আজ আমার মুখমণ্ডল দিয়ে অভিশাপ বেরিয়ে এসেছে। আজ মাধব যে অভিশাপ করেছে তা যেন সত্য হয়। কেন জানো দাদা? বলো। কেন জানো? কেন? আজ যদি মাধবের অভিশাপ যদি সত্য হয়, এই অভাগিনী বোন আমার তার স্বামীকে ফিরিয়ে পাবে। মাকে গিয়ে বলো গো দাদা, মাকে গিয়ে বলো। কি বলবো রে? কি বলবো মাকে? ও ভাগিনী নারী গো দাদা, ভেসে যায় সাগরে গো দাদা।
আরে চাপা তলার ঘাট বেহুলা পশ্চাদে রাখিল আর পাটনির মাক বেহুলা নয়নে শুরু করতে চলেছি আপনাদের সম্মুখে ডোমের বাপ। শুরু করতে চলেছি আপনাদের সম্মুখে ডোমের বাপ। শালা বহুত নেশা हो गया बहुत नेशा हो गया चलते